কে করব ফুলকো ফুলকো লুচি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর সাথে নেব কিছুটা আটা। একসঙ্গে ভালো করে কিছুটা নুন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার আমি ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, একদম এরকম হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে ময়ানটা ভালো হয়েছে। এবার আমি কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম কিছুটা ছোলার ডাল, মুগ ডাল, বিউলি ডাল, মটর ডাল একসঙ্গে করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কুমড়ো, নিয়ে নিয়েছি টমেটো, আর এখানে কুচনো রয়েছে রসুন, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা, আদা, জিরে, এবার এর মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার থেকে কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। এইদিকে আমি এখন করে নিচ্ছি একটু সুজি, দুধ দিয়ে করব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়ে দিচ্ছি একটু দারচিনি। এগুলোকে ভেজে নেব। সুজিগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সুজিগুলোকে লাল লাল করে আসা অবধি এটাকে আমি ভেজে নেব। দুধটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে সুজিগুলো অনেকটাই দলা পাকিয়ে যায়। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর এইদিকে আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। যার কাছে ধনে পাতা আছে, ধনে পাতাটা দিলে আরও বেশি গন্ধটা, স্মেলটা ভালো আসে। আমার কাছে যেহেতু নেই সেটা আমি দিতে পারছি না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমভাবে দিয়ে নেবেন। এবার হচ্ছে নামিয়ে নিলেই আমার সুজিটা একদম রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার নামিয়ে নিলে রেডি একদম।
এবার আমি লুচিগুলোকে ভেজে নেব। এখানে বেলে নিয়েছি, এবার ভেজে নেব। প্রত্যেকটা এমন করে ভেজে নেব। গরম গরম ফুলকো লুচি। একদম তৈরি গরম গরম ফুলকো লুচি, সাথে রয়েছে সুজি আর রয়েছে কুমড়ো দিয়ে ডাল। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও, লাইক, শেয়ার, কমেন্ট। আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।